হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটা ছিল বৈশাখ মাসের 27 তারিখে, আর এই ভিডিওটা শেয়ার করতে তোমাদের সাথে অনেকটাই লেট হয়ে গেল। তো বৈশাখ মাসের 27 তারিখে দেল ঠাকুর আমাদের বাড়িতে এসেছিল। সেই উপলক্ষে সন্ন্যাসীদের সেবা করানো হবে, সেই জন্য এখানে রান্নাবাড়া তোড়জোড় চলছে। কথা বলতে বলতে দেখতেই পেলে দেল ঠাকুর আমাদের বাড়িতে চলে এসেছে। এখন এখানে পুজো হবে, আমিও প্রণাম করে নিলাম। আর ঠাকুর ঢোকা মাত্রই আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। দেল ঠাকুর বাড়িতে ঢোকার পর পুরো অন্ধকার নেমে এসেছিল আর প্রচুর পরিমাণে ঝড় নেমে এসেছে। তো এইদিকে সব কিছু রেডি মোটামুটি হয়ে গেছিলো। তারপরেই যেহেতু ঝড় এসেছে, দেখতেই পাচ্ছ পুরো উঠান দেখো জলে ভর্তি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি শেষ হওয়ার পরই এখানে পুজো করতে বসে পড়েছে। সারাদিন ওয়েদারটা খুবই ভালো ছিল, এত পরিমাণে বৃষ্টি হবে সত্যি বুঝতেই পারিনি। এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুরো উঠানে জল কাদায় ভর্তি হয়ে গেছে। আর আমাদেরও রান্নাবান্না করতে খুবই অসুবিধা হচ্ছিল। আর সন্ন্যাসীদেরও পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ এত পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য ওরা পুজো করতেই পারছিল না। যেহেতু এখানে তিরপাল টানানো ছিল না, সেই জন্য পুজো করতে অনেকটাই দেরি হয়েছে। বৃষ্টি থামার পর এখানে পুজোতে বসেছে। এই পুজোটা ছিল মানসিক পুজো। আমার কাকা শ্বশুরের বড় ছেলের মানসিক ছিল, সেই জন্য এখানে পুজো দেওয়া হচ্ছে। তোমাদের কার কার বাড়িতে দেল ঠাকুর গেছে আর তোমরা পুজো করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ ওই যে আমার কাকা শ্বশুরের ছেলে, ওরই মানসিক ছিল, সেই জন্য ওকে দিয়ে আরতি করানো হচ্ছে। পুজো তো প্রায় শেষ হয়ে গেছে। এইদিকে আকাশের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। দেখো এইদিকে আমার শাশুড়ি রান্না করছে, বলতে বলতেই ঝড় নেমে এসেছে। আর ওইদিকে দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। এই বৃষ্টি নামার জন্য আমাদের রান্নাবাড়া করতে অনেকটাই দেরি হয়ে গেছে, পুরো গ্যাসই বন্ধ হয়ে গেছে। আর ওপরে যে তিরপাল টানানো ছিল সেটা ছিঁড়ে পড়ে গেছে। রান্নাবান্না প্রায় কমপ্লিট। এরপর সন্ন্যাসীদেরকেও সেবা দিয়ে দেওয়া হয়েছে। সন্ন্যাসীদের সেবা কমপ্লিট হওয়ার আগেই বৃষ্টির 2-1 ফোঁটা করে পড়ছিল। এরপর সবাইকে ঘরেই দেওয়া হয়েছিল। এখানেও নিয়ম আছে, সন্ন্যাসীরা যখন সেবা করতে বসবে তখন ওরা কোনো কথা বলবে না। ভাই সবাইকে পরিবেশন করছে, আর এদিকে মা সয়াবিন আর আলুর তরকারি রান্না করছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর কমেন্টে সবাই ওম নমঃ শিবায় লিখবে।